নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায়তে নমো। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসন্ন রথযাত্রা উপলক্ষে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য বা বিভিন্ন লীলা কথা। তো আজকে সেরকমই একটি আলোচনা আমরা শুরু করব। দুটি আলোচনা আজকে আমরা করব। একটি হলো জগন্নাথ দেবের রান্নাঘর নিয়ে, পুরীর রান্নাঘর, তো কেন এত অদ্ভুত এই রান্নাঘর। আর দ্বিতীয় ঘটনা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের ওড়ন ষষ্ঠী। তো একটাই অনুরোধ করব, যদি ভিডিওর আলোচনাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বড়ই অদ্ভুত। হ্যাঁ বন্ধুরা, জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরকে বলা হয় পৃথিবীর অদ্ভুত ও বড় রান্নাঘর। কেন এই রান্নাঘর অদ্ভুত তা আপনাদের কাছে আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেব এমনিতেই অনেক লীলা করে, কিন্তু তার রান্নাঘরের লীলা আমরা কম বেশি সবাই জানি। এই রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়, আর তার নিচেই সেবকরা এসে এই রান্নার কাজ সম্পন্ন করে। এই রান্নাঘর এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়, আর এমনিতেই 5,000-এর ওপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এই রান্নাঘরের 9টি ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 2,500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে। এই রান্নাঘরের রয়েছে 752টি মাটির তৈরি চুলা, যার প্রত্যেকটি দৈর্ঘ্য 3 বর্গফুট করে এবং উচ্চতায় 4 ফুটেরও বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার বিষয়টি। চুলাগুলোতে একটির উপর আরেকটি পাত্র বসানো হয়। এইভাবে প্রায় 9টি পাত্র থাকে। শুধুমাত্র পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই ওপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের পাত্রটির রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয়। এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1,000 সেবক। তার মধ্যে 500 সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসাবে। এখানে কোনো পুরাতন পাত্রে রান্না করা হয় না। প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়। তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। আরেক দল পাত্রগুলো ধৌত করে, অর্থাৎ ধোয়াধুয়ির কাজ করে। আরেক দল পাত্রে জল ভর্তি করে চুলাতে নিয়ে যায়। তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো, রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না। এটা কিন্তু সত্যিই অদ্ভুত। কেউ কেউ সবজি ধৌত করছেন, আবার কেউ সবজি কাটছে, আবার কেউ মশলা তৈরি করছে। রান্নাঘরের যে সেবকরা থাকে তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে নেমে পড়ে। এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারা জীবন ধরে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত করে থাকে। আর এই রান্নাঘরে 100টির ওপর আইটেম রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। এই 2টি ভাগকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় যে খাবারগুলো সিদ্ধ করা, যেমন চাল, ডাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে শুক্কা বলা হয় বিস্কিট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, জগন্নাথ দেবের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো 2,000 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি আর ফলই জগন্নাথ দেবের জন্য ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথ দেবের জন্য ব্যবহার করা হয় না। এই পুরীর জগন্নাথ মন্দির স্বয়ং জগন্নাথ দেব পরিচালনা করেন, আর মহালক্ষ্মী স্বয়ং জগন্নাথ দেবের জন্য নিজে হাতে রান্না করেন। তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। জয় জগন্নাথ। শুরু করছি জগন্নাথ দেবের আরেকটি লীলা কাহিনী, জগন্নাথ দেবের ওড়ন ষষ্ঠী। শীতের শুরুতে একটি উৎসব ওড়ন ষষ্ঠী, যেটি নির্দেশ করে যে ওই দিন থেকে ভগবান শ্রী জগন্নাথ দেবকে
শীত বস্ত্র পরানো হবে। একবার শিল পুণ্ডরিক বিদ্যানিধি এবং শিল স্বরূপ দামোদর জগন্নাথ পুরীতে এসে ওড়ন ষষ্ঠী উৎসব দেখছিলেন। ওই দিনে ভগবানকে নতুন শীতবস্ত্র প্রদান করা হয়েছিল এবং ওই দিন থেকে ভগবানকে শীতবস্ত্র পরানো হবে। যে বস্ত্র ভগবানকে অর্পণ করা হয়েছিল তা তাঁতির নিকট হতে ক্রয় করে কোনোরূপ ধৌত না করেই পরানো হয়েছিল। যথাযথ অনুশাসন অনুযায়ী বিগ্রহকে প্রদান করার পূর্বে নতুন বস্ত্র ধুয়ে মাড় অপসারণ করতে হয়, নতুবা সেটি অপবিত্র বলে গণ্য করা হয়। তা দেখে পুণ্ডরিক বিদ্যানিধি ক্রোধান্বিত হলেন এবং এতে তার বুদ্ধি কলুষিত হল। শ্রীল স্বরূপ দামোদরের সাথে কথা বলার সময় তিনি শ্রী জগন্নাথ দেবের সেবক পাণ্ডাদের সমালোচনা করলেন যে কেন তারা মাড় বস্ত্র ভগবানকে পরিধান করালেন। শ্রীল স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধিকে ভদ্র ভাষায় শান্ত করার চেষ্টা করলেন এই বলে যে এটি সরলভাবেই সম্পাদন হয়েছে এবং যদি এতে ভগবান প্রীত না হতেন তিনি অবশ্যই তা বন্ধ করতেন। পরমেশ্বর ভগবানের আচরণ পার্থিব শিষ্টাচার অধিক্ষেত্র বা লৌকিকতার ঊর্ধ্বে। তাতেও পুণ্ডরিক বিদ্যানিধি সন্তুষ্ট হতে পারলেন না। ওই রাতে ভগবান শ্রী জগন্নাথ এবং শ্রী বলরাম পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে এসে তাকে সজোরে চড় দিতে শুরু করলেন। তার সেবকদের সেবাদান প্রক্রিয়ার সমালোচনা করার শাস্তি প্রদান করতে লাগলেন। এই শাস্তিদান প্রায় 48 মিনিট ধরে চলেছিল। এরপর পুণ্ডরিক বিদ্যানিধি তাদের নিকট ক্ষমা ভিক্ষা চাইলেন এবং ভগবান কৃপাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করলেন। হাঁটতে হাঁটতে পুণ্ডরিক বিদ্যানিধি অনুভব করলেন যে তার মুখ স্ফীত হয়ে গেছে এবং ভগবানের হস্তছাপ তার গালে বিঁধে গেছে। তিনি বুঝতে পারলেন যে এটি তার প্রতি ভগবানের শুদ্ধ কৃপা এবং এরপর তার স্ফীত মুখমণ্ডল দর্শন করে নিজেই পরমানন্দে হাসলেন। এই শাস্তি প্রদানের মাধ্যমে জগন্নাথকর্মী জড়বুদ্ধি সম্পন্ন স্মাতদের তার সেবকদের আচরণের নিন্দা করার দুর্বুদ্ধির নিরসন করেছেন। ভগবান তার প্রিয় ভক্তদেরই স্বপ্নে এই প্রকার কৃপা করেন। পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদরকে এই ঘটনার কথা জানালেন। এই মাহাত্ম্য শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 10ম অধ্যায়ে সবিস্তারে বর্ণিত হয়েছে। জয় জগন্নাথ। শেষ হলো আজকের ভিডিওর আলোচনা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা শ্রী জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।